আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস। আশা করি আপনারা সকল ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে যে অবস্থা, অবিরত বৃষ্টি প্লাস রাস্তাঘাটে পানি উঠে গেছে কি, যদিও অনেকের বাসায় উঠছে না, আবার অনেকের বাসায় হয়তো উঠে গেছে কি পানি। আমি হবিগঞ্জের কথা কইয়ার। তো হবিগঞ্জের মেইন রোডও কিন্তু অনেক ফানি, এমনকি ফানি উন্নয়ন বোর্ড যে আছে ওইটা সামনেও বুঝি অনেক ফানি, ভিডিওতেও দেখছি। আর আমি যে বাসায় থাকি, আমি জানালার দিকে এই ভিডিওগুলা করছি, আপনারা দেখতে পারবা অনেক নিচে দেখা যাইতেছে। তো আমরা যে গলির রাস্তাটা আছে এটা সম্পূর্ণ ডুবাইল, আর ওইটাই হচ্ছে গিয়ে পুকুর। আপনারা যে দেখতে পারা এটা হচ্ছে গিয়ে পুকুর কিন্তু অনেক মাছ ফালাইছিল, যে ওই ফালাইছিল অনেক মাছ তারা ফলায় আর কি পুকুরও। তো ফালাইছে, কিন্তু গতকালকে তারা জাল লাগাইছে 7 তারিখ, অগাস্টের 7 তারিখ, আর আমি আজকে ভিডিও করলাম আজকে আগস্টের 8 তারিখ। তো অনেকেই দেখরা জাল দিয়া মাছ ধরের, অনেকেই কিতা দিয়া ওড়না দিয়া, ফাতলা যে সুতি ওড়না আছে ওড়না দিও এনজয় হলেও আসলে অনেক কষ্ট লাগছে। আর গতকালকে কিন্তু এরা যে জাল দিয়ে বেড়া দিছিল, অবশ্যই জাল অত বৃষ্টির কারণে জাল খেতে একটুকু বাড়ছে না নি, পুকুর থেকে কিন্তু অনেক মাছ বাড়ইতেছে। আর আশেপাশের মানুষে ওড়না প্লাস বিভিন্ন মানে অনেক কিছু দিয়া মাছ ধরতেছে। তো আমি 2টা ক্লিপ নিলাম আপনারা দেখার সুবিধার্থে। যে যেখানে আছেন জানাইবা পানির অবস্থা কিলা। আমরা হবিগঞ্জে রাস্তাঘাট ডুবাইল, এমনকি আজকে বাচ্চারা কন্টিনিউ বৃষ্টি হওয়ার কারণে বাচ্চারা কিন্তু 2 দিন ধরে স্কুলেও যাইতে পারেন না। আর ক্লাস 1, 2, 3, 4, 5 এর বাচ্চারা স্কুলে যদি না যাইতে পারে, বাসার থেকে কিরকম দুষ্টামি করে, আশা করি যারার বাচ্চা আছে তারা সবাই বুঝরা। তো তারারে ঘরের মাঝে কিছুটা আনন্দ দিলাম। আগে বলো 10 বার, ওকে? কাপে পাতা পত্তর, কাপে পাতা স্পিডে, কাপে বাবা স্পিডে বলতে থাকো। কাপে পাতা পত্তর, কাপে পাপা পত্তর, কাপে বাবা পত্তর, পাকে পাতা পত্তর, পাকে পাতা পত্তর, পাকে পাপা ক কাপে পাতা পত্তর, কাপে পাতা পত্তর, কাপে পাতা পত্তর, কাপে পাতা পত্তর, পত্তর, পাকে পাতা পত্তর, পাখি পাপা পেঁপে খায়, পাখি পাপা আমি বলতে থাকো, তুমি 5 বার বলবে। কিরকম আসলো, কিরকম জানিছিল। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাপা পেঁপে খায়, পাখি পাপা পেঁপে খায়, পাখি পাপা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। তো যতই বৃষ্টি হয় না এখানে বাসার ভিতরে কিন্তু গরমও লাগে, বাচ্চারার কিন্তু খুব বেশি গরম লাগে আমার মনে হয়। তো এই ওয়েদার এত ঠান্ডা, আমার ঠিকই ঠান্ডা লাগে কিন্তু বাচ্চারা ঠিকই গরম লাগে। তো এই দুইখানো ফরাত বয়াইছি, তারারে এক জায়গাত রাখলে আপনারা জানেন একবারে খামসি শুরু করে দেয়। তো এগুলো দিছি আমি ডাইনিং টেবিলও, আর এগুলো দিছি তার যে টেবিল ফরার টেবিলও। আর এদিকে আমি দুপুরে রান্না বান্না আয়োজন করলাম, কিতা রান্তাম, কারণ সকালে বাজার করা হয়েছে। ফুটি মাছ আনা হয়েছে। ফুটি মাছ আমার অনেক দিনের আছিল যে ফুটি মাছের সরসরি খাইমু। এরপরে মখা মাছ আনা হয়েছে। মখা মাছও সাধারণত জুল টুল না দিয়ে ওই রান্না করা হয়। মুরগি আনা হয়েছে, তারপরে রুই মাছ আছে আর ফাইবা মাছ আছে। আর আমি কিন্তু এগুলা ফ্রিজও রাখি একদম আস্তা বরম, যেগুলা মাছ ঠিক ওই রকম আমি 2 টুকরা কইরা ভিতরের যে নাড়ি বুড়ি আছে ওগুলা ফালাইয়া তারপরে রাখি। 2টা মাছ থেকে 2 রকমের ডিম বার হইছে। আজকে আমি ডিমের বড়া করবো, প্লাস সাথে অন্য কিছু আছে, অন্য কিছু রান্না করবো, আপনারা অবশ্যই দেখবা। আর আমি ডিমের বড়া করবো, এখানে 2 জাতের মাছ আর 2 জাতের ডিম। যাই হোক, আর আমি বড় মাছটি কিন্তু এরকম মধ্যখানে দিয়ে খাইটা নাড়ি বুড়ি ফালাইয়া তারপরে ফ্রিজও পিস করে রাখি দিই। যেইভাবে আছে আপনারা দেখরা ওইভাবেই আঁশ সহ আমি রাখা দিই। কারণ হয়েছে গিয়া এই একলা আর বৃষ্টির দিন যে একজন মহিলা আছে, ফোন যে দিমু মানে ধৈর্যটুকু নাই। তো আমি এদিকে ভাত বসাইলাম,
আর এদিকে কিন্তু আমি এইগুলা সব কিছু গুছাই লিছি, ফ্রিজে রাখি দিছি। ফাইবা মাছ সাধারণত আমি বানাই না, ছোটো মাছও বানাই না, যতটুকু খাইমু ঠিক ততটুকু আমি কিন্তু প্যাকেট করে রাখি দিই। আমি সম্পূর্ণ প্রসেস আর আপনারা দেখাইলাম না, কারণ আপনারা সবই বুঝরা। আমি মাছের ডিমের বড়া করলাম, বড়ার মাঝে দিছিলাম আমি পেঁয়াজ, তারপরে রসুন কুচি 2-3 কোয়া রসুন আর কি ছোটো ছোটো হইরা খাইটা দিছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে খুব বালা হইরা মাখাইছি। আর মাছের ডিম যখন আপনি আট দিয়ে নানি খুব বালা হইরা মাখাইবা, তখন একটা রগ কিতা যেন আতের মাঝে লাগে, ওগুলো অবশ্যই আপনারা ফালাইবা, আর নাইলে বড়া কিন্তু স্মথ হইতো না, মানে বালা লাগে না আর কি। এই রোগ সহ যদি করি আমার কীরকম একটা লাগে, সো আমি খুব বালা হইরা খসলাইয়া এইগুলা ফালাই দিই। যারা আমার রেসিপি দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কিছুদিন আগেও মাছের ডিমের রেসিপি দিছি, আর আমি আপনারা সম্পূর্ণ প্রসেস দেখাইছি কীরকম রগটা ফালাইতা। তো বড়া হয়ে গেল গিয়ে আমরা দুপুরের খানি রেডি, যেহেতু আমার তাই দুপুরে আমরা সাথে খাইতা নাই, তাই যেহেতু অফিসও, তো আমরা মাফুতে খাইমো। আর বড়ার শেপ ডাজন্ট ম্যাটার, বড়ার শেপ আমি আমার ইচ্ছা মতো করি, যখন আমি রেসিপির লাগি করি আপনার সামনে সুন্দর করিয়া প্রেজেন্ট করার চেষ্টা করি। আর যখন পার্সোনালি আমি রান্না করি নানি, তখন শেপ চিন্তা না হইয়া খাওয়ার উপযোগী ওই লইছে, বাচ্চারা লইয়া খাই লইছে। আমি কিন্তু বড়া কিন্তু অনেক টেস্টি হয়েছিল, মাছের ডিমের বড়া সাধারণত বালা লাগে। তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই। আর খার বাসা কোনানো অবশ্যই কমেন্টস করে জানাইবা, আর কীরকম ফানি আপনারা ওদিকে আশা করি কমেন্টসের মাধ্যমে জানাইবা। আমার আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এমনকি আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ।